মেঘলা, হুমা কি হয়েছে তোর? খানকাছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো আইসা কি তোমার ভাই আছে। মা কাঁদুস কেন? মা তুই কাঁদুস কেন? কি হয়েছে? হুমা কি হয়েছে কো? তোমরা আমার গলা থেকে না বলা। তোমরা না মারলে আমি গলা কাটি দেবো। আমার মেঘলা তো কেমন পাগলামি করতেছে। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র ৩৫ নম্বর পর্বের শেষ দৃশ্যটি দেখে কার কার চোখে জল চলে এসেছিল তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। নিজের পেটের সন্তানকে অস্বীকার করার যে পাপ অনেক করেছিল, আজ ডিএনএ রিপোর্টের সত্যতা জানার পর তার শাস্তি অনেক নিজেই নিজের বিবেককে দিচ্ছে। কিন্তু ওদিকে ৯ মাসের অন্তঃস্থতা মেঘলাকে যখন হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হলো, তখন মেঘলা আর তার অনাগত সন্তানের ভাগ্যে কি ঘটতে চলেছে? অনেক কি শেষ মুহূর্তে হাসপাতালে পৌঁছে মেঘলাকে বাঁচাতে পারবে, নাকি বৃষ্টির সেই ভয়ঙ্কর বাঁজা মেয়ের হিংসা আর চাচা চাচির নতুন কোনো চাল কেড়ে নেবে মেঘলার সন্তানের প্রাণ? আজকের ভিডিওতে আমরা ৩৬ নম্বর পর্বের এমন কিছু ধামাকা টুইস্ট নিয়ে আলোচনা করব যা আপনার বুক কাঁপিয়ে দেবে, তাই একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ৩৬ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাব অনেক পাগলের মতো উত্তরা এবং কুর্মিরটলার সব হাসপাতালে মেঘলাকে খুঁজতে থাকবে। অবশেষে সে যখন জানতে পারবে মেঘলাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানকার স্টাফ এবং ডাক্তাররা তাকে অপমান করে বের করে দিয়েছে, তখন অনেকের ভেতরের সেই রাজপুত্র রূপ চূর্ণ বিচূর্ণ হয়ে এক হিংস্র রূপ ধারণ করবে। অনেক তার পুরো দলবল এবং পুলিশ ফোর্স নিয়ে সেই হাসপাতালে চড়াও হবে। যে ডাক্তার এবং নার্সরা মেঘলাকে অবৈধ সন্তানের মা বলে তাড়িয়ে দিয়েছিল, অনেক তাদের কলার চেপে ধরবে। অনেক চিৎকার করে পুরো হাসপাতালের সামনে বলবে যে সন্তানের বাবা আমি স্বয়ং অনেক, তাকে তোমরা অবৈধ বলার সাহস পাও কোথা থেকে? এই অনেকের এই পাওয়ারফুল ডায়লগ এবং অ্যাকশন দেখে হাসপাতালের ম্যানেজমেন্ট ভয় কাঁপতে শুরু করবে এবং অনেক সেই ডাক্তারদের লাইসেন্স বাতিল করার ব্যবস্থা করবে। কিন্তু ততক্ষণে মেঘলা সেখান থেকে নিখোঁজ। এদিকে ৩৫ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি বৃষ্টি নিজেকে বাঁজা মেয়ে বলে আফসোস করছিল এবং তার চাচা বলছিল, বাচ্চা না থাকলে তো আর কোনো সমস্যা নাই, ওই বাচ্চা যেহেতু এখনো ভূমিষ্ঠই হয় নাই। এই কথার সূত্র ধরে ৩৬ নম্বর পর্বে আসবে এক জঘন্যতম টুইস্ট। বৃষ্টি তার সংসার বাঁচানোর জন্য এবং অনেককে চিরতরে নিজের করে রাখার জন্য অন্ধ হয়ে যাবে। সে তার কুচক্রী চাচার সাথে হাত মিলিয়ে এক চরম সিদ্ধান্ত নেবে। হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর মেঘলা যখন রাস্তার পাশে যন্ত্রণায় ছটফট করছিল, তখন বৃষ্টির চাচা ভাড়ায় চালিত গুন্ডা দিয়ে মেঘলাকে তুলে নিয়ে এক গোপন আস্তানায় আটকে রাখবে। তাদের প্ল্যান হলো মেঘলা যেন কোনোভাবেই অনেকের সামনে যেতে না পারে এবং তার সন্তান যেন এই পৃথিবীতে আলো না দেখতে পায়। বৃষ্টির মতো একটা মেয়ে যে এতটা নিচে নামতে পারে তা দেখে দর্শকরা ক্ষোভে ফেটে পড়বে। অন্যদিকে অনেক কিন্তু রাতুলকে অলরেডি কুকুরের মতো ঝুলিয়ে শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে। ৩৬ নম্বর পর্বের রাতুল নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেকের পায়ে ধরে সব সত্যি উগরে দেবে। রাতুল বলবে, অনেক আমাকে মেরো না, এই পুরো খেলায় শুধু আমি একলা ছিলাম না, তোর চাচা চাচি আর তোর এই বর্তমান বউ বৃষ্টিও এর পেছনে জড়িত। ওরাই আমাকে দিয়ে ডিএনএ রিপোর্ট চেঞ্জ করিয়েছিল যেন তুই মেঘলাকে লাথি মেরে বের করে দিস। নিজের কানের সামনে এই সত্য শোনার পর অনেকের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে বৃষ্টিকে সে এতদিন ভালোবেসে আশ্রয় দিয়েছিল, যাকে সে বিশ্বাস করেছিল, সেই বৃষ্টির এই ভয়ঙ্কর রূপ অনেককে স্তব্ধ করে দেবে। অনিক আর এক মুহূর্তও দেরি না করে সোজা বাড়ি ফিরে আসবে এবং বৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে তার পাপের হিসাব চাইবে। ৩৬ নম্বর পর্বের চূড়ান্ত ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাব সেই অন্ধকার আস্তানায় মেঘলার প্রসব বেদনা চরম আকার ধারণ করবে। কোনো ডাক্তার বা নার্স ছাড়া একাই মেঘলা যন্ত্রণায় চিৎকার করতে থাকবে আর আল্লাহর কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইবে। বৃষ্টির চাচা যখন মেঘলাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে যাবে, ঠিক তখনই সেই আস্তানা ভেঙে এন্ট্রি নেবে অনেক এসে বৃষ্টির চাচাকে লাথি মেরে ফেলে দেবে এবং মেঘলাকে রক্তাক্ত ও যন্ত্রণাকাতর অবস্থায় কোলে তুলে নেবে।
হাসপাতালের দিকে গাড়ি ছোটানোর সময় অনেক মেঘলার হাত ধরে কাঁদবে এবং বলবে, আমাকে ক্ষমা করে দাও মেঘলা, আমি আমাদের সন্তানকে কিচ্ছু হতে দেব না। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা যখন ওটিতে অর্থাৎ অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, তখন তারা জানাবে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে মা অথবা সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো সম্ভব। অনেক তখন কোন সিদ্ধান্ত নেবে? কার জীবন বিসর্জন দিতে হবে এই পাপের জাঁটাকলে? বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র ৩৬ নম্বর পর্বের এই ধামাকা টুইস্ট এবং আবেগঘন দৃশ্যগুলো দেখতে আপনারা কতটুকু অপেক্ষা করছেন তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আজকের প্রশ্ন, আপনার কি মনে হয় অনিক কি শেষ পর্যন্ত মেঘলা এবং তার সন্তান দুজনকেই বাঁচাতে পারবে? আর বৃষ্টির এই চরম অপরাধের জন্য অনিকের তাকে কি শাস্তি দেওয়া উচিত? ঝটপট আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনারা শুধু কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্ট করুন। কোনো দেশের নাম উল্লেখ করার প্রয়োজন নেই, জাস্ট আপনার নিজ জেলার নাম কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।